শুভজিতের কাছে যাব, কিন্তু তার আগে শুভজিৎবাবু বারবার শুভেন্দু অধিকারী একটা কথা বলছিলেন, মানে এটা আবার কমিউনাল মনে হতে পারে, সাম্প্রদায়িক মনে হতে পারে, কিন্তু উনি শব্দ ব্যবহার করে, যেটা আমি একদম শুরুতে দেখালাম, বলছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, জানেন এটাকে এখানে হিন্দুদেরকে মেরে দেওয়া হচ্ছে, এখানে তপশিলীদেরকে মেরে দেওয়া হচ্ছে, আপনারা নিজেরা কেন মুভ করবেন না? জানি এরা মুভ করতে পারেন এরকমভাবে একটা গণতান্ত্রিক স্ট্রাকচারে, কিন্তু এরকম একটা অসহায় জায়গা যেখানে নির্বাচন কমিশনের আওতাতেই আছে পুলিশ, কিন্তু পুলিশের আইসি নাকি কাজ করতে দেয়নি এবং ইনফরমেশনও নাকি পাস অন করেনি। এবার মানে কেন্দ্রীয় বাহিনীকে এবার পাড়ায় পাড়ায় ঘুরতে হবে, যে যে পজিশন চলে আসছে। আমি একবার শুভেন্দু অধিকারী ঠিক কি অভিযোগ করেছিলেন একবার শুনবো, পুলিশ নাকি সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করতে দেয়নি, একবার শুনে নি। আপনাদের চোখের সামনে দাঁড় করে রেখেছি, কেন্দ্রীয় বাহিনীকে দেখুন দেখুন দাঁড় করে রেখেছি। দে আর নট ইউজিং দিস ফোর্স। আমি তমলুকে চার্জে আছে মিস্টার বিক্রম সিং সিআরপিএফ এর, আমি এক্ষুনি তার সঙ্গে কথা বলবো, এবং এই জোনের চার্জে আছে মিস্টার গ্রেওয়াল সিআরপিএফ এর ডিআইজি মিদনাপুর রেঞ্জ, আমি কথা বলবো। दे आर नॉट यूजिंग दिस फोर्सेस। ये लोग तो गुंडागर्दी नहीं देख सकता है ना, ये लोग तो पार्टीबाजी नहीं करता है, ये लोग कश्मीर में सीधा करके आया है ना टेररिस्ट को, সেই কারণে কি এখানে বসিয়ে রাখার চেষ্টা করা हाँ हाँ यस। তাহলে ভোটের দিন কি এদেরকে আদৌ মুভ হবে? ভোটের দিন কি আদৌ না সে করাবো, যারা চার্জ নিয়েছে তারা ঢুকে যাচ্ছে। আমি শুভজিৎ নস্করের কাছে সরাসরি যাব। শুভজিৎ নস্কর, স্পেসিফিক্যালি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, নন্দীগ্রামের বিধায়ক, তিনি বলছেন যে এক হচ্ছে পুলিশ, আরে পুলিশ যদি কেন্দ্রীয় বাহিনীকে ইনফর্মই না করে, আমরা এখানে স্টুডিওর মধ্যে বসে রয়েছি, আমার সতীর্থ যারা পিসিআরে রয়েছে বা নিউজ রুমে রয়েছে, তারা যদি ইনফর্ম না করে যে ময়ূকদা এখানে আগুন লেগেছে, তোমরা সবাই মিলে বাইরে বেরো, আমি কি করে জানবো? ঠিক সেরকমভাবে কেন্দ্রীয় বাহিনীর সমস্ত ঢাল তলোয়ার সব রয়েছে থানার মধ্যে বসে রয়েছে, এবং বারবার শুভেন্দু অধিকারী নির্দিষ্টভাবে বলছেন নন্দীগ্রামে তপশিলি সম্প্রদায়ের মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষকে মারা হচ্ছে, ঠান্ডা মাথায় মারা হচ্ছে, এটা কি বলবেন? দেখুন ময়ূক, আমি বলছি যে আজকে পুরো নন্দীগ্রামে, যে নন্দীগ্রামকে ক্যাপিটালাইজ করে আজকে যে শাসক ক্ষমতায় রয়েছে, সেই শাসক নন্দীগ্রামে ক্ষমতায় আসার পর কিন্তু নন্দীগ্রামকে রীতিমতো ত্যায্যপুত্রের মতো করে দিয়েছে। আজকের এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী কিন্তু কানেক্টেড থেকেছেন ওই মাটির সাথে, পরে উনি আগামী দিনে কি হবে সেটা সময় বলবে, কিন্তু এখনও পর্যন্ত নন্দীগ্রামের সাথে যদি কেউ কানেক্টেড থাকেন, এটা একেবারে আনডাউটেডলি শুভেন্দু অধিকারী রয়েছেন। আমি বলছি যে নন্দীগ্রামে আজকের যে ভিজুয়ালগুলো আপনারা দেখাচ্ছেন এবং উঠে আসছে, এবং পুলিশের একটা ব্যর্থতা, যে আজকের একটার পর একটা পলিটিক্যাল ভায়োলেন্স হচ্ছে, পুলিশ কিছু করতে পারছে না, এবং এই ভায়োলেন্সগুলো পুরো ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে। প্রত্যেকবার মানে আপনি শুভেন্দু অধিকারী এবং আপনি একই দাবি করছেন প্রায়, মানে আমি বলছি আমি কিন্তু বড় কথা বলছি, ইনস্টিটিউশনালাইজড ভায়োলেন্স হয়েছে। মানে এই যে ছবি শুভেন্দু অধিকারী পুলিশ কনভারসেশন, যে ছবিটা আমি একবার দেখানোর চেষ্টা করব, এইটা আপনি বলছেন যে এটার মধ্যে কোনো নাটক নেই, একবার দেখে নিন ছবিটা, একবার কথোপকথনটা শুনি শুভেন্দু অধিকারী এবং পুলিশের। খুনির সঙ্গে ম্যাডাম মিটিং করেছে, এই আইসি মিটিং করেছে খুনির সঙ্গে, আল রাজের সঙ্গে, দেখাচ্ছি মজা। আমি দেখানোর চেষ্টা করছি, রাজ্যের বিরোধী দলনেতা এই মুহূর্তে নন্দীগ্রাম থানার ভেতরে তিনি যাচ্ছেন, এবং তিনি একরাশ ক্ষোভ উগরে দিলেন। যারা খুন করেছে, আমাদের মাকে খুন করেছে, প্লিজ একটু যেতে দাও, আমাকে একটু যেতে দাও। না বসবো না, আপনারা খুনিদের সঙ্গে খুনি মিটিং করেছেন। আমি জানতে চাই খুনির সঙ্গে খুনি মিটিং করেছেন, ভয় না না ঠিক আছে, আপনি কি করেছেন আপনার ব্যাপার, ল অ্যান্ড অর্ডার আমি বলবো না, আমি বলবো শিডিউল কাস্ট পরিবারের বাবা সাহেব আম্বেদকর যাদেরকে প্রোটেকশন দিয়েছে, এসসিদের খুন করছে তৃণমূলের গুন্ডারা। খুব সরাসরি অভিযোগ, এসসিদের, শিডিউল কাস্ট কমিউনিটির সদস্যদের খুন করছে তৃণমূল কংগ্রেস।
আমি আপনাকে বলছি, আপনি জানবেন যে ন্যাশনাল শিডিউল কাস্ট কমিশনে যখন ভাইস প্রেসিডেন্ট অরুণ হালদার বাবু ছিলেন, বারবার পোল ভায়োলেন্সে নিজে থেকে উদ্ধার করেছেন এবং এনশিওর করেছেন যাতে শিডিউল কাস্ট কমিউনিটির মানুষ যাতে জাস্টিস পায়। এবং পোল ভায়োলেন্সে পার্টিকুলারলি উইথ ডেটা, এবং এই ডেটাকে অস্বীকার করার জায়গা নেই, বারবার এই রুরাল এরিয়াতে যত ভিকটিম, এই ভিকটিমগুলো মোস্টলি এই তপশিলি এসসি এবং এসটি সম্প্রদায়ের। এবং যেহেতু এরা ভিকটিম এবং এরা কিন্তু রাজ্য সরকার এদেরকে রীতিমতো একেবারে জাস্টিস বা ন্যায় এনশিওর করতে বারবার ব্যর্থ হয়েছে, এবং তার ফলে এসসি কমিশনকে ছুটে আসতে হয়েছে। এনআইএকে, আপনার একবালপুর মোমিনপুরের ঘটনা মনে থাকবে, সেখানে এনআইএকে এসে ইনভলভ করতে হয়েছে এসসি কমিশন আসার পরে। আজকে নন্দীগ্রামের এই মানুষগুলোর চোখে মুখে আপনি তাকিয়ে দেখুন, প্রায় স্বাধীনতার 7 দশক হয়েছে, তাদের ঘরবাড়ি, তাদের মুখে দারিদ্রতা, অনুন্নয়ন, মালনিউট্রিশনের ছাপ। আজকের এই শাসকরা যারা দক্ষিণ কলকাতায় বসে আছে, তাদের বাড়িতে নাকি এসকালেটর রয়েছে, তাদের আজকে লজ্জা হওয়া উচিত যে স্বাধীনতার এতদিন পরেও ওই মানুষগুলোর মুখে ওই ধরনের অনুন্নয়নের ছাপ। আজকের ওই মানুষগুলোকে, এই যে রথিমালা আড়ি 56 বছর বৃদ্ধা বয়সী, তার অপরাধ যে সে শুধুমাত্র অন্য আরেকটি দল করে। গণতন্ত্রের যে দল খুশি করতে পারে। আপনাদের মনে রাখতে হবে, আজকে যে পলিটিক্যাল ভায়োলেন্সটা একসময় সিপিএম করতো, সেই পলিটিক্যাল ভায়োলেন্স যখন সুদে আসলে টিএমসি ফেরত দিয়েছে, আজকে সেই সিপিএম ঢুকে গেছে। এবং যখন বিজেপি ক্ষমতায় আসবে, কারণ চিরকাল কেউ ক্ষমতায় থাকে না, এবং আপনারা যে অ্যাবসলিউট পাওয়ার ইউজ করছেন এবং অ্যাবসলিউট কারাপশন করছেন, আপনি মনে করছেন যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এবং আমি তো দেখলাম যে কালকে হিন্দু জগন্নাথ মন্দিরে পর্যন্ত পুলিশের রেড হয়েছে, শুভেন্দু অধিকারী বলছেন। একটার পর একটা জায়গা। আমি বলছি শাসকের ভয়টা কোথায়? আপনারা একদিকে আইপ্যাককে দিয়ে তপশিলীদের সংলাপ চালাচ্ছেন যে যাতে তপশিলি ভোটটা উঠে আছে, আর এদিকে তপশিলি মা, সে মারা গেল কোপে। আপনার লজ্জা হওয়া উচিত, এটা জাতির লজ্জা। আজকের বুদ্ধ পূর্ণিমা, বাবা সাহেব আম্বেদকরের কথা তুলেছেন লিডার অফ অপোজিশন। তিনি বলছেন যে কমিউনিটির লোক বাবা সাহেব আম্বেদকর, যার হাতে সংবিধান তৈরি হয়েছে, সেই বাবা সাহেব আম্বেদকরের কমিউনিটির লোককে মরতে হচ্ছে। আপনার শাসক, যে আপনি শাসক সকল তথাকথিত, আপনাকে চেয়ার ছেড়ে উঠে এসে ওদের ফেস করা উচিত, ওদের চোখে চোখ রেখে কথা বলা উচিত। আপনার সাহস নেই যে আপনি সন্দেশখালি যাবেন, হাঁসখালির ওই মায়ের সাথে কথা বলবেন, রথিমালা আড়ির পরিবারের সাথে কথা বলবেন, কারণ আপনি দক্ষিণ কলকাতার মানুষের দুঃখ কষ্ট বোঝেন। আপনি প্রিভিলেজ, নোশন, ইমাজিনেশন শুধুমাত্র দেখেন, আপনার কাছে ম্যাটার করেন। আপনার কাছে রুরাল মানুষগুলো, যাদেরকে এখনো পর্যন্ত আপনারা উন্নয়ন করতে পারেননি, গত কয়েক দশক ধরে, 3, 4, 5 দশক ধরে সিপিএম এদের উন্নয়ন করতে পারেনি, তার আগে কংগ্রেস উন্নয়ন করতে পারেনি, আর আজকের আপনি 1 দশকের বেশি সময় ধরে এই মমতা ব্যানার্জির সরকার, তারা উন্নয়ন করতে পারেনি এই এসসি এসটি সম্প্রদায়ের। কিন্তু প্রডিউস করেছে কি কিছু চামচা এসসি এসটি রয়েছে, তাদেরকে শুধুমাত্র রিজার্ভ সিট থেকে জিতিয়ে তাদের ভোট ব্যাংকটা এদের কাছে ম্যাটার করে, নাথিং মোর নাথিং লেস। এবার আমি আপনাকে বলছি যে এই টিএমসির এদের ভোট ব্যাংক পলিটিক্সটা দেখুন। এরা কমিউনিটির যারা সবচেয়ে একেবারে ব্যাকওয়ার্ড, সবচেয়ে ভালনারেবল, সবচেয়ে অপ্রেস, সবচেয়ে মার্জিনালাইজ, এদের কথা ভাবে না। এরা শুধু ভাবে মতুয়া ঠাকুরবাড়ির উন্নয়ন হলে বোধহয় সমস্ত এসসিদের উন্নয়ন হয়ে যায়, এবং সেই জন্য মমতা বালা ঠাকুরের, শান্তনু ঠাকুরদের উন্নয়ন হয়। আর বাকি কোনো যে আপামর এইখানে যে এত বড় একটা এসসি সমাজ রয়েছে, প্রায় মোর দ্যান 25%, তাদের কোনো উন্নয়ন নেই, তাদের কোনো রিপ্রেজেন্টেশন নেই।